সজীবের মা, ও সজীবের মা, কোথায় গেলে গো? কোথায় গেলে সজীবের মা? ঘর থেকে আমার মোবাইলটা আর গামছাটা দেও দেখিনি। সবজিগুলো নিয়ে হাটে যেতে হবে। হাটে গিয়ে সবজিগুলো বেচে দুটো পয়সা পেলে চাল কিনে আনবো। সজীবের মা, ও সজীবের মা, কই গেলা? আসছি গো। কোথাও যাচ্ছ নাকি? এত ডাকাডাকি কেন করছো? বলছি হাটে যাব, সবজিগুলো বেচতে হবে। ঘর থেকে একটু আমার মোবাইলটা দাও আর গামছাটাও দিও। আচ্ছা তুমি দাঁড়াও, আমি গামছা আর মোবাইলটা নিয়ে আসছি। হ্যাঁ গো, বলছে কি ইদানিং নাকি একটি মোবাইল ফোন বেরিয়েছে, দূর থেকে ফোন দিলেও ভিডিওতে দেখা যায়। আমার ছেলেটাকে আমি কতদিন দেখি না, সেই দূর শহরের দেশে পড়ে ছেলেটা আমার পড়াশোনা করছে। ছেলেটাকে কতদিন দেখি না। যদি ওরকম একটা মোবাইল কিনতে, না হয় আমার কানের দুল জোড়া বিক্রি করে দেব। কি যে বলো সজীবের মা, আমরা হলাম চাষাপুষা মানুষ। আমরা কি আর এসব মোবাইলের কিছু বুঝি? আর কত টাকা লাগে এই সব মোবাইলগুলো কিনতে? অত টাকা কোথায় থেকে পাবো বলো? তুমি তুমি চিন্তা করো না। আমাদের সজীব পড়াশোনা করে বড় চাকরি পেলে আমাদেরকে ওরকম একটা মোবাইল ফোন কিনে দেবে। তুমি একদম চিন্তা করো না গো। ঠিক আছে, এখন যাই, বেলা গড়িয়ে গেল। হাটে গিয়ে আবার সবজিগুলো বেচতে হবে। তুমি থাকো, আমি গেলুম। এই সময় আবার কে ফোন দিল? ও, আমার বাজানে ফোন দিছে। হ্যালো বাজান, কেমন আছো তুমি? হ্যালো। কথাই কইতে পারলাম না, পোলাডার লগে ফোনটা কাইটা গেল। হ্যালো। হ্যালো বাজান, তুমি কেমন আছো? হ্যালো। শুনতে পারি না কেন? মোবাইলটা চার্জ শেষ হয়ে যায়, ভাল লাগে না আর। ফালাই দিমু আজকে এই মোবাইলটা। শব্দ হইল কিসের? হাই হাই, মোবাইলটা কি পানিতে ফালাই দিলাম নাকি? হাই হাই, আমার মোবাইলটা পানিতে পইরা গেছে। হাই হাই গো, আমার মোবাইলটা পানিতে পইরা গেছে। ও সজীবের মা, আমি কেমনে সজীবের লগে কথা কমু? হাই হাই, আমার মোবাইলটা পানিতে পইরা গেছে। আমি গরিব মানুষ, আমি কেমনে মোবাইল কিনবো? হাই হাই। কাঁদছো কেন গো চাষি? কি হয়েছে? তোমার মূল্যবান কিছু কি পানিতে পড়ে গেছে? কে গো তুমি? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। এই জঙ্গলের মধ্যে তুমি কি করছো? আমি জলপরি, এই দিঘির জলেই আমি থাকি। তোমার কান্নার আওয়াজ পেয়েই উপরে উঠে এলুম। কিন্তু কাঁদছিলে কেন গো তুমি? তোমার কি কিছু হারিয়ে গিয়েছে? কি বলবো মনের দুঃখের কথা মা। পোলাডা আমার শহরে থাকে। আজকে 1 সপ্তাহ পরে ফোন দিল। একটু শান্তি মতো কথাই বলতে পারলাম না। মোবাইল ফোনটা চার্জ থাকে না, কথা বলতে গেলেই বন্ধ হইয়া যায়। তাই মনের দুঃখে মোবাইলটা ছুঁড়ে মারছিলাম। এখন দেখি সেটা পানির মধ্যে পড়ে গেছে। আমি গরিব মানুষ, আমার পক্ষে কি সম্ভব আর একটা মোবাইল ফোন কেনা? ও, এই কথা। তুমি কষ্ট পেও না চাষি, আমি এক্ষুনি দিঘির জল থেকে তোমার মোবাইল ফোন তুলে আনছি। দেখো তো, এটাই তোমার মোবাইল ফোন কিনা? না গো জলপুরি, আমি গরিব মানুষ। এত দামি মোবাইল ফোন এটা আমার না। তুমি দেখো দিঘির জলে আমার মোবাইলটা খুঁজে পাও কিনা। ও, আমি ভেবেছিলাম এটা তোমারই মোবাইল। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি দিঘির জলে আবার খুঁজে আসছি। এবার দেখো তো বাবু, এটা নিশ্চয়ই তোমারই মোবাইল হবে। না গো জলপুরি,
এইটাও আমার না, আমি গরিব মানুষ, আমার মোবাইলটাও অনেক ছোট। তুমি দেখো, দিঘির জলে আমার মোবাইলটা যদি খুঁজে পাও তাহলে অনেক উপকার হইতো। দিঘির জলে খোঁজাখুঁজির পর অনেক কষ্টে এই মোবাইলটা পেলাম। দেখো তো, এটা নিশ্চয়ই তোমারই হবে। কই কই দেখি তো। হ গো জলপুরি, এটা আমারই মোবাইল। তোমাকে অনেক ধন্যবাদ জলপুরি, আজ তুমি আমার অনেক বড় উপকার করলে। এর ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আমি জানি এই ফোনটাই তোমার ফোন, তবুও আমি ইচ্ছে করেই ওই দামি মোবাইল দুটোও নিয়ে এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আর তুমি সেই পরীক্ষায় খুব ভালোভাবেই উত্তীর্ণ হয়েছো চাষি। তুমি অনেক সৎ এবং সত্যবাদী। এই সততার পুরস্কার স্বরূপ তোমাকে এই দামি মোবাইল দুটোও দিয়ে দিলাম। সত্যি কইতাছো? সত্যি কইতাছো জলপুরি? এই মোবাইল দুটা তুমি আমারে দিয়া দিবা? সজীবের মা যে কি খুশি হবে এই মোবাইল দুটা দেখা। তার কতদিনের ইচ্ছা এরকম একটা মোবাইল নিয়ে সে তার ছেলের সাথে ভিডিও কলে কথা বলবে। আজকে তার এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ জলপুরি, আল্লাহ তোমার ভালো করুক। এইটা আমি কি দেখতাছি? নিজের চোখরে তো বিশ্বাস করতে পারতেছি না। এইটা কি সম্ভব? পানি থেকে জলপুরি উঠাইছে, আবার বাটন ফোন ফালাইয়া আইফোন জিতা নিল। কেমনে সম্ভব? এক্ষুনি আমার এটা জানা লাগবো। যাই, দিঘির সামনে যাই গিয়া। এই তো এই দিঘির জলেই তো চাষি মোবাইলটা ফালাই দিছিল, আর জলপুরি আইসা ওরে একটা আইফোন দিয়া দিল। না না, এটা কিছুতেই বিশ্বাস করা যায় না। কি করে সম্ভব জলপুরি পানির থেকে উঠা এসে একটা আইফোন দিয়া দিতে পারে? দুনিয়ার কেউ এটা বিশ্বাস করব না। আচ্ছা আচ্ছা, তাহলে একটা পরীক্ষা হইয়া যাক। আমার কাছেও আছে স্মার্টফোন। চাষি যদি বাটন ফোন ফালাইয়া আইফোন পাইতে পারে, তাহলে আমিও স্মার্টফোন ফালাইয়া নিশ্চয়ই আরো দামি কিছু পামু। এই তো আমার মোবাইলটা। আহা, কি সুন্দর মোবাইল আমার। এটা ফালানোর পরে জলপুরি এসে আমারে অনেক দামি কিছু দিব। আচ্ছা আচ্ছা, যদি ফালানোর পরে জলপুরি না উঠে তখন কি হবে? যাকে এত চিন্তা করে কাজ নেই, আগে ফেলেই দেখি, নিশ্চয়ই আমি এর থেকেও দামি জিনিস পামু। এই দিলাম মোবাইলটা দিঘির জলে ফালাইয়া। এইবার আমি নিশ্চিন্তে একটু অপেক্ষা করি। জলপরি নিশ্চয়ই আমার জন্য অনেক মূল্যবান কিছু জল থেকে উঠিয়ে নিয়ে আসবে। তোমার কোনো মূল্যবান কিছু কি পানিতে পড়ে গেছে পথিক? হ হ, পড়ছে তো। আমার মোবাইলটা পানিতে পুইরা গেছে। তুমি কি আমার মোবাইলটা উঠায় আইনা দিতে পারবা জলপরি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি এক্ষুনি জলের ভেতর থেকে তোমার মোবাইলটা এনে দিচ্ছি। দেখো তো, এটাই তোমার মোবাইল ফোন কিনা? আরে না না, এইটা আমার মোবাইল না। এইটা আমার মোবাইল হইতে যাবে কি জন্য? তুমি দেখো, জলের ভিতর নিশ্চয়ই আমার মোবাইলটা আছে, তুলে নিয়ে আসো। তুমি ঠিক বলছো তো? এটা সত্যি তোমার মোবাইল নয়? আরে হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলতে যাব কেন আমি? আমার মোবাইল কি আমি চিনি না? তুমি দেখো, জলের ভিতরে যেয়ে দেখো আমার মোবাইলটা পাও কিনা। দেখো তো, নিশ্চয়ই এটাই তোমার মোবাইল। খাইছে আমারে। কার মোবাইল লইয়া আইছো তুমি? তোমার কি আক্কল পছন্দ নাই নাকি জলপুরি? আমারে দীক্ষা কি তোমার ভিখারি মনে হয় নাকি? কি সব গরিব মানুষের মোবাইল টোবাইল আইনা দিতাছো? আমি হইলাম খানদানি বংশের পোলা, আমি খানদানি মোবাইল ব্যবহার করি। কি সব ভিখারিদের মোবাইল তুলে আইনা দিতেছো? যাও যাও, জলের নিচ থেকে ভালো কোনো মোবাইল তুলে নিয়ে আসো। এবার দেখো তো, এটা তোমার মোবাইল ফোন কিনা? হ হ, এই তো এইটাই তো আমার মোবাইল। দেও দেও, আমার হাতে দেও। না পথিক, আমি খুব ভালো করেই জানি
এই মোবাইলটাও তোমার না। তুমি অনেক লোভী এবং মিথ্যেবাদী। এর শাস্তি তোমাকে পেতেই হবে। একটা মোবাইলও তুমি পাবে না, আর এটাই তোমার শাস্তি। না না জলপুরি, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দাও। আমি আর এরকম লোভ করবো না। আমার মোবাইলটা তুমি ফেরত দিয়া দাও, আমি আর এই ভুল করবো না।